হর হর মহাদেব, জয় শিব শম্ভু। নন্দিতাস কারিগরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। তো আজকে যখন আমি ভয়েসটা দিচ্ছি তখন আমার শরীরটা অনেকটা ঠিক হয়ে গেছে, কিন্তু ভিডিওটা যখন করেছিলাম তখন আমার শরীরটা সত্যি খুব খারাপ ছিল। মানে জ্বর ছিল প্রচণ্ড। ওই যে দেখছো, দেখাচ্ছি না ওষুধগুলো, তো ডাক্তার দেখিয়ে এসেছি। তো সেই কারণে ওষুধগুলো এখন খাবো, তাই তোমাদেরকে দেখালাম। মানে এইমাত্র ডাক্তার দেখিয়ে এসেই এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রচণ্ড মাথায় ব্যথা করছে। আর কি হয়েছে বলো তো, আসলে আমি বলছিলাম যে কী ওষুধ খাচ্ছি না খাচ্ছি, কিন্তু আমার গলাটা শোনা যাচ্ছিল না, তার কারণে আমাকে আবার আলাদা করে ভয়েস দিতে হলো। তো ওই যে দেখো, সিরাপ দিয়েছে আর প্যারাসিটামল, মানে ওই যেটা জ্বরের ওষুধ হয় সেটা দিয়েছে। আর কাশি হচ্ছিল বলে এইটা কমলা কালারের যে ওষুধটা আছে, এটাই লজেন্সের মতন আর কি, তো ওটা দিয়েছে। এইরকমভাবে ওষুধগুলো দিয়েছে। যাই হোক, খুব বেশি একটা ওষুধ দেয়নি। এখন এই সবারই হচ্ছে তো এই জ্বরটা। আসলে বর্ষাকাল পড়ে গেছে, তো সেই কারণে আর কি এই জ্বরটা সবারই হচ্ছে। তো এই তো ঠান্ডা জল একদম খেতে পাচ্ছি না, গরম জল খেতে হচ্ছে তার কারণে। তো আমার পাশে দেখছো না যে এটা আমি খাটের উপর বসে রয়েছি, কিন্তু যেহেতু মুছবে না, ঘরটা মুছবে, তো সেই কারণে চেয়ারটা আর কি খাটের ওপরে একটু তুলে দিয়েছি। তো মোছা হয়ে গেলে ওটা আবার নামিয়ে দেবো। তো গরম জলটা ওখানেই ছিল, তো সেই কারণে জলটা নিয়ে ওষুধটা খাবো। তো বন্ধুরা, যেহেতু আমার শরীর খারাপ ছিল অনেকটাই, তো সেই কারণে রান্নাবান্না কিছু আজকে আর করতে পারিনি। আর শাশুড়ি মাও বললেন যে রান্নাবান্না তাহলে আর করতে হবে না, তো আমি আজকে করছি। তো সেই জন্য উনি রান্নাবান্না করলেন, আর আমি আজকে রান্নাবান্না করতে পারিনি। আর বন্ধুরা দেখো, আজকে কি হয়েছে বলো তো, জ্বরটা কিন্তু আর নেই, কিন্তু কাশিটা থেকে গেছে। তো তার কারণে ভয়েস দিতে গিয়ে না প্রচণ্ড কাশি চলে আসছে বারবার, তো সেই কারণে থেমে যেতে হচ্ছে। আর এখন পর্যন্ত ঠান্ডা জলটা খেতে পারছি না, তো গরম জলই খেতে হচ্ছে। আর প্রচণ্ড গায়ে হাত পায়ে, তো কোমরে প্রচণ্ড ব্যথা, এই হচ্ছে কথা। এই যে দেখছো না, আমি কথা বলছি, গল্প করছিলাম কার সঙ্গে বলো তো, ওই যে কাকিমা আছে না আমাদের, ওই কাকিমা আর কি ঘর মুছছিল, তো মোছামুছি করছিলেন। তো সেই কারণে আর কি আমি একটু কথা বলছিলাম। ওই জিজ্ঞেস করছিল শরীর খারাপ, জ্বর, কি হয়েছে, কেমন আছো, এই সমস্ত কিছু জিজ্ঞেস করছিল। তো শরীর খারাপ জ্বর হলে না কি সমস্যা বলো তো, আসলে জ্বর শরীর খারাপ হলে যেটা হয়, শুয়েও থাকতে হয়, মানে কোনো কাজ করতেও পারা যায় না, আবার শুয়ে থাকতেও না নিজেকে কীরকম একটা অস্বস্তি বোধ হয়, মানে একদম ভালো লাগে না, মনে হয় এর থেকে কাজ করা অনেক অনেক গুণে ভালো। তো এই দেখো শুয়ে আছি। আর যখন শরীর খারাপ হয়, জ্বর হয়, তখন এমন একটা, মানে এমন কিছু মনে হয় না, যে মনে হয় যেন বোধহয় আমাকে কেউ ভালোবাসছে না, আমি কাজ করতে পারছি না। তোমাদের সঙ্গে কি এরকম কিছু মনে হয়? কে জানে বাবু, আমার তো শরীর খারাপ হয়ে পড়ে থাকলেই মনে হয় যেন আমি শরীর খারাপ হয়ে গিয়েছে, কাজ করতে পারছি না বলে হয়তো আমাকে মানে কি বলবো, কেউ সহ্যই করতে পারবে না, জ্বর হয়ে পড়ে আছি, এরকমটা মনে হয়। তো যাই হোক, জ্বরের ওষুধ খেয়েছিলাম, তো দিয়ে তারপর জ্বরটা অনেকটা ছেড়ে গিয়েছিলো। তো সেই কারণে একটু স্নান, মানে গাটা মুছে ফ্রেশ হয়ে গরম জলে গা মুছে নিয়েছি, দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, দিয়ে এবার লাঞ্চে, মানে দুপুরে খাওয়ার জন্য চললাম আর কি। তোমরা তো জানোই আমরা একটা রুম থেকে, মানে অন্য একটা ঘর থেকে আর একটা রুমে খেতে আসতে হয়, তো খাওয়ার জন্য চলে এসেছি। আর এই যে দেখো, শাশুড়ি মা ভাত বেড়ে দিচ্ছেন, তো এই সমস্ত কিছু রান্না হয়েছিল। তো খেতে কিছুই ভালো লাগছিল না, কিন্তু তাও তো খেতেই হবে, না খেলে তো আর উঠতেই পারবো না। এই যে খাওয়া দাওয়া করে এলাম, আর এই দেখো এত গরম, কিন্তু আমাকে শীত লাগছে, প্রচণ্ড শীত লাগছে, জ্বর চলে এসছে আবার।
খুলছিল না। খুব খিদেও লেগেছিল, আর খেয়েছি, আর প্রচন্ড জ্বরও চলে এসছে, খুব শরীরটা খারাপ করছে। চলো ওষুধটা খেয়ে নিই। ওষুধ খেয়ে তারপর শোবো। মানে এত শীত লাগছে না, এই দেখো এত গরম, তাও আমাকে শীত লাগছে। গরম জলে ওষুধ খেতে হবে, ঠান্ডা জলে ওষুধ খেতে পারবো না। আমার গায়ে হাত পায়ে প্রচন্ড ব্যথা, খুব ব্যথা করছে গায়ে হাত পায়ে। শীত, মানে এত শীত লাগছে না, কাঁপছি তার মনে হচ্ছে। দাঁড়াও 1 মিনিট, আমি আসি, ঠান্ডা জল নিয়ে আসি। এই যে তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? আমি তো খুব আস্তে কথা বলছি। তো ওষুধ খেতে হবে। কি এখন একটা গা গোলাচ্ছে, আর শীত লাগছে, প্রচন্ড শীত লাগছে। এই দেখো, মেয়ের গ্লাস, মেয়ে নাই তাই এই গ্লাস এখন আর জলও রাখি না। একটা বোতল থেকে গ্লাসটা ওর বাবা বানিয়ে দিয়েছে। আইডিয়াটা আমার ছিল, কিন্তু বানিয়েছে ওই বুদ্ধি করে। যাই হোক, আর কথা বলতে পারছি না, ওষুধটা খাই। চলো, কি ওষুধ খাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, দাঁড়াও। আজকে ডাক্তার দেখিয়ে এসছি, হ্যাঁ, দেখিয়ে নিয়ে এলো। ওরও তো জ্বর হয়েছিল, ওর জ্বরটা এখন কমেছে, কিন্তু শরীর খুব দুর্বল, তাও ডাক্তার দেখিয়ে নিয়ে এসছে। সন্ধ্যায় 8টায় এটা খেতে হবে, এটা এখন নয়। এটা অ্যালার্জির ট্যাবলেট হচ্ছে একটা। এইখানটা বেদনাতে ফেটে যাচ্ছে, হাতগুলা কি ঠান্ডা হয়ে গেছে গো, প্রচন্ড ঠান্ডা হয়ে গেছে। কিন্তু আমার এই জ্বরের সময় তোমাদের সঙ্গে শেয়ার করব না, তাই কি হয়, তাও কষ্ট করে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। তোমরা ভিউজ তো অনেক দেখছো অনেকে, কিন্তু লাইক করছো না, কমেন্ট করছো না। একটু তো অন্ততপক্ষে লাইক কমেন্ট করো প্লিজ, আমারও তো একটু মনটা ভালো হবে। এটা বলছে জ্বর বা ব্যথা হলে লিখে দিয়েছে, হ্যাঁ, তো এটা এখন খাবো। জ্বর তো এসেছে, আজকে ব্যথাও করছে খুব, সেই জন্য এটা খাবো। এখন প্রচণ্ড মাথায় ব্যথা, গাছটা ব্যথা, কি বলবো। আর কি আছে, সকালে রাত্রে খাবার পরে। আচ্ছা, এটা একটা করে, এটা না খেতে হবে না, এখন এই জ্বরের ওষুধটা খেলেই হবে শুধু, আর তো কিছু দেয়নি। এটা মানে সবার আগে ছিল গো, যা আমি ভুলে গেছি খেতে, জিভ বেরিয়ে গেল। 10 ml করে 3 বার খাবার আগে বলো না যেন খবরদার, বকবে, আচ্ছাই বকা দেবে। এই গরম জলটা খেয়ে একটু শান্তি, গরম জিনিস এখানে শান্তি পাচ্ছি। ভাবি কি শীত লাগছে গো।
এটা খাবো, এটা খাবো। চলো এখন একটু শুই, তারপরে আবার আসছি। হ্যাঁ, আজকে আর কিছু করতে পারিনি, রান্না বান্না শাশুড়ি মায়ে করেছে। ওই আলু সিদ্ধ ছিল, মুসুরি ডাল সিদ্ধ ছিল, তারপরে শাক ছিল, কুমড়ো শাক, তারপরে সর্ষে ভেন্ডি ছিল, আর ছিল ডিম ভাজা, পোস্ত ছিল, কুর্তি কলাই বাটা, এই সমস্ত কিছু ছিল। তো শাশুড়ি মায়ের রান্না করেছে, আজকে আমি রান্না করতে যেতে পারিনি, আর কথা বলতেও পারছি না, চোখ বুজে আসছে। পরে আবার কথা বলবো, একটু জ্বরটা ছাড়ুক। এই ওষুধ খেলাম, মোটামুটি 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে জ্বরটা সেরে যাবে। এই হাতগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, জ্বর আসার লক্ষণ আমি বুঝতে পারছি। মা বলতো যে হাত পাগুলো ঠান্ডা হয়ে যাওয়া মানে আবার জ্বর আসবে, মানে অস্বাভাবিক রকম ঠান্ডা হয়ে গিয়েছে, তো সেই কারণে জ্বর আসছে। আর এই যে দেখো আমার টিপের অবস্থা, দেখো টিপটা কপালে হাত দিয়ে শুয়েছিলাম, তো তার কারণে যখন মানে একটু স্নান করলাম তখন জ্বরটা ছেড়ে গিয়েছিল। তো স্নান করলাম, কাপড় পরলাম, এই যে দেখো কাপড় পরেছি, তারপরে নাইটিগুলো মিলে দিলাম, যেগুলো মেলা ছিল সেগুলো ভাঁজ করলাম। তখন অতটা জ্বরই ছিল না, ছেড়ে গিয়েছিল। দিয়ে আবার এই খেতে যাওয়ার আগে প্রচুর জ্বর চলে এসছে, মাথায় ব্যথায়, মানে মাথা যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাচ্ছে। কালকে কোমরে থেকে পায়ে প্রচণ্ড ব্যথা করছিল, থাকতে পারছিলাম না, ছটফট করছিলাম পুরো। তারপর প্যারাসিটামল ওষুধ খেলাম, খাওয়ার পরে অনেকটা কমেছে। আর আজকে সকালে তো ডাক্তার দেখিয়ে এসেছি, ডাক্তার না দেখিয়ে ওষুধ খাওয়াটা ঠিক নয়, তো সেই কারণে ডাক্তার দেখিয়ে এসেছি, দিয়ে ওষুধ খেলাম। আর এই জ্বরটা খুব ছোঁয়াচ্ছে, তো সেই কারণেই বলছি তোমরা সবাই খুব সাবধানে দেখো। এরপরে আর ভিডিও অন করতে পারবো কিনা কে জানে, পারলে অবশ্যই অন করব। অনেকক্ষণ হয়ে গেল তো, চলো টাটা, এখন রাখি, পরে আবার আসছি।